মানুষ কি জঘন্য ব্যবহার, মানুষ তুই। আজকে দেখুন, তাহলে চিন্তা করে একটা জনসমক্ষে হাজার হাজার মানুষের সামনে যদি একটা বিধায়কের গায়ে হাত দিতে পারে, তাহলে আপনি চিন্তা করেন ওই লোকটা যদি কারোর উপরে রেগে যায়, যদি তাকে একা পাই কি করবে বলেন তো? হ্যাঁ, ক্ষমতা, সব ক্ষমতা খুব বেশি দিন টিকবে না, এসব ক্ষমতা খুব বেশি দিন টিকবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেছেন সুন্দর করে, আমার বিধান অনুযায়ী যদি বিচার না হয় তারাই হলো জালিম, তারা হলো জালিম। আমার বিধান, আমার হুকুম অনুযায়ী যদি ফায়সালা না হয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তারা হলো জালিম। আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আর আমার নাজিলকৃত আয়াত, আমি যে বিধান দিয়েছি সে বিধান অনুযায়ী যদি ফায়সালা না হয় তাহলে তারা হলো আপনার কি বলে, তাহলে তারা হলো অবশ্যই অবশ্যই ফাসিক। ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক। এই জন্য কাল কিয়ামতের ময়দানে অনেক লিডারকে আল্লাহ দাঁড় করাবেন ফাসিক হিসাবে, অনেক লিডার দাঁড়াবে জালিম হিসাবে, কিয়ামতের ময়দানে উঠে দাঁড়াবে। পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচার করতে পারে না, পৃথিবীর জমিনে যারা মুখ দেখে বিচার করেছে, পৃথিবীর জমিনে যারা বিচার করেছে, এক পক্ষ টেনে বিচার করেছে, পৃথিবীর জমিনে যারা আমার দলের লোক বলে ছেড়ে দিয়েছে, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাবেন। কাউকে ফাসিক করে দাঁড় করাবেন, কাউকে জালিম করে দাঁড় করাবেন, আর তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেবেন। এই জন্য আপনি যদি দায়িত্ব নিয়ে যদি পালন না করতে পারেন সরে যান, কিন্তু মনে রাখবেন এই ক্ষমতাকে কাজে লাগিয়ে দিয়ে এতিমের মাল ভক্ষণ করে নেবেন, আমানতের খিয়ানত করবেন, এই ক্ষমতাকে কাজে লাগিয়ে লোকের জমিকে বর্গা করে নেবেন, এই ক্ষমতাকে কাজে লাগিয়ে রাজশক্তিকে কাজে লাগিয়ে দিয়ে ভাই ভাইয়ের সঙ্গে প্রতারণা করবেন। এটা আমার আল্লাহর কাছে কখনো আপনি জায়গা পাবেন না। আপনি অবাক হয়ে যাবেন, আজকে পৃথিবীর জমিনে অনেক ভাই দেখবেন নিজের মায়ের পেটের ভাইকে পর্যন্ত ঠকিয়ে দিয়েছে, অনেক বাপ দেখবেন নিজের ছেলেকে পর্যন্ত ঠকাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ পাকড়াও করবেন, এদেরকে আমার আল্লাহ গ্রেফতার করবেন, পালাবার কোনো জায়গা থাকবে না। এদের মধ্যে নামাজ রোজা দাড়ি টুপি থাকবে, কিন্তু হক না আদায় করার জন্য কিয়ামতের ময়দানে গ্রেফতার হয়ে যাবে। কথা বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, কিয়ামতের ময়দানে গ্রেফতার হয়ে যাবে। তোমরা নিজেরাই সুবহানাল্লাহ দিচ্ছ, আবার হাসছো। সুবহানাল্লাহ বললে হাসতে হয়, বলি সুবহানাল্লাহ বললে হাসতে হয়। বলো বলো, কিছু একটা বলো। নাকি নাকি মনে হচ্ছে যে কোরআন হাদিসের বাইরে হচ্ছে? না, কোরআন হাদিসের বাইরে হচ্ছে মনে হচ্ছে। ডিস্টার্ব কিসের, তোমার আপত্তি কিসের? সমস্যা বলো, যে এটা আমার সমস্যা হচ্ছে বলো, আমি দেখবো চেষ্টা করে। হ্যাঁ, এই লাইনে আমি একদিন দুদিন নয়, 15 বছর আছে, 14-15 বছর, কম বেশি প্রায় 16 থেকে 17টা রাজ্যের প্রোগ্রাম করেছি। আপনাদের দোয়ায়, কথা বুঝছেন? মহিলারা যেমন একটা ভাতকে টিপলে বুঝতে পেরে যায় বাকি ভাতগুলো হয়েছে কিনা, আমি দর্শককে একবার তাকাবো কোন দর্শক কি করতে চাই, সেটা আমাদের এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। বুঝতে পারছেন? টাকা খেয়াল করে, সারা রাতের জলসা, কষ্ট হতে পারে, অস্বস্তি বোধ হতে পারে, উঠবেন, চা খাবেন, কিছুক্ষণ টেবিলে গিয়ে বসেন, সুখ দুঃখের একটু গল্প করেন, আবার যখন মন যাবে এসে বসেন, আপত্তি নেই।
যতক্ষণ থাকবেন যদি কোরআন হাদিসের ওয়াজন একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করতে হবে। এগুলো খুব প্রয়োজনীয় কথাগুলো বলে বলছি, কথা বুঝে আসছে। আজকে ভাই ভাইয়ের হক মেরে খাচ্ছে, কথা ঠিক কিনা বলি বল? ভাই ভাইয়ের হক মেরে খাচ্ছে, চাচা নিজের ভাইপোর হক বুঝিয়ে দেয় না, মেরে খাচ্ছে। নামাজি কটা লোক নেবে, হ্যাঁ, লোকের জমিকে বর্গা করে খাচ্ছে, অথচ নামাজ পড়ছে। নামাজও মিস না, নামাজও মিস না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরতে যায়েদ থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এক বিগদা জায়গা যদি কারোর জোর করে কেটে নেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ 7টা জামিনকে তার গলাতে ঝুলিয়ে দেবেন। কত সহজ না? জি, 7টা জামিনকে বেরি করে আল্লাহ গলায় ঝুলিয়ে দেবে। এক বিগদা যদি চাই, 4 কড়া যদি জায়গা কারোর কেটে নেওয়া হয়, এত সহজ, এত সহজ। আমাদের কাছে খবর বলছে, হুজুর হাজী সাহেব